তুই মুরব্বীদের সামনে বিড়ি সিগারেট ধরে উল্টা পাল্টা কথা কস, সিগারেট খাস কেন? সিগারেট ভালো জিনিস না, সিগারেট খাবি। ফার্দার যদি তোর নামে আমার কাছে কোনো নালিশ আসে তাহলে কিন্তু আমার বাজে রূপটা তুই দেখবি বলে দিলাম। তুমি যে এলাকার মধ্যে একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াও আমি কি জানি না? কখন কি বলতে হয় না বলতে হয় বুঝকে এখনো হয় নাই না? আমি একটু ঘুমাবো, আমাকে ডাকাডাকি করো না। আমার হাতের সাথে হাত মিলে একটু কাজ করে দে। আমি একলা একলা পারতেছি না, বুঝছো? আমি এখন কোনো কাজ টাজ করতে পারবো না। মায়ের কষ্টটা একটা বারো চিন্তা করবি না? একটু যদি মার সাথে সহযোগিতা করস তো আমার তো একটু উপকার হয় নাকি? নে ধর, কি দিলাম মা? 50 টাকা। এই 50 টাকাই ছিল, এই 50 টাকাই তোরে দিছি। অ্যাটলিস্ট 100 টাকা দিতে পারতা। আমার কাছে আর কোনো টাকা নাই বাবা। তোমাতে নিতে পারেন শুনবো, এসব আমার একদম ভালো লাগে না আম্মা। আমি বাসা থেকে ছেড়ে মা কি শোরুমে একটা বাইক দেখে আসছিলাম আম্মা, আমার খুব পছন্দ হয়েছে আম্মা। মা এখন কিনতে পারলে না খুব ভালো হতো আম্মা। ওর যাইতে কত, ওর যাইতে কত। বাইকের কথা বললে তো আমার তোমার ভালো লাগে না। তুই দেখছিস তো আম্মা অসুস্থ, তুই এখানে যা তো, আমাকে বিরক্ত করিস না। ওই তোর বাবা কি কোটি কোটি টাকা রেখে গেছে আমার কাছে? হ্যাঁ, আমি এই টাকা পাগলে দিব? বাবা কোটি কোটি টাকা রাখা জানে তো কি হয়েছে? একটা বাইকই তো চাইছি, অন্য কিছু তো চাই নাই। আমি আর বাসায় আসবো না, একটা অঘটন ঘটাই ফেলবো। আপা ওই যে তোমার দোকানের কথা বলছিলাম না, 2-1 দিনের মধ্যে ওই দোকানটা অন্য কেউ নিয়ে নিবো আপা। দোকানটা আমার খুব পছন্দ আপা। এই যে আরেকটা আইছে, তোর কি পয়সা তোমারে? হ্যাঁ, আম্মা তুমি শান্ত হও, আম্মা প্রেশার পাবে আম্মা। আমার ভালো লাগতেছে না, আমি বাঁচতে চাই না। আমি কি সর্বনাশ হয়ে গেল মারে, তোর জন্য আমি জিনিসগুলো বানাই রাখছিলাম এই জায়গায়। সাজু নিতে পারে, বাইক কেনার জন্য যা পাগলামি করতেছিল আমার সাজুই নিছে। গয়নাগুলো কি অন্য কোথাও হেঁটে হেঁটে যাবে? তুমি আবার পাড়া প্রতিবেশীতে জানাইতে যাইও না, তাহলে কি না কি ভাববে। অসুস্থ ছিলাম, এই যে বালিশের নিচে চাবিটা ছিল, কে করবো এই কাজটা? কর। আমরা তো সবাই তোমার পাশে ছিলাম। মামা না ব্যবসার জন্য টাকা চাচ্ছিল, মামাকে এই কাজটা করবে? না না না, আমার ভাই এই কাজ করবো কেন? ও তো এই কাজ করার মানুষ না। আমার সব শেষ হয়ে গেল রে মা, আমার সব শেষ হয়ে গেল। তোর জানি কেমন করতেছে? আমি গহনাটা চুরি করি না আম্মা, আমি কেন চুরি করতে যাবো? তুই নিছিস, আমি জানি। খবরদার উল্টাপাল্টা কথা বলবি না। আল্লাহর কসম আপা, বিশ্বাস করো, ব্যবসা করার জন্য তোমার কাছে টাকা চাইছি, কিন্তু আপনি গহনা চুরি করবো? ছি 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 ছি, এই কাজটা আমি করি না আপা। বলে কে নিল গাড়িগুলো? আম্মা অসুস্থ ছিল, এই সুযোগটা এই কাজে লাগানো হয়েছে। তুমি তো গতকালকে মার সাথে সারা রাত ছিলা, শিওর তুমি ওই সুযোগটাকে কাজে লাগাইছো। মেয়ের সাথে প্রেম করো না তুমি, গহনাটা নিয়ে মেয়েটাকে দিছো। আম্মা ওগুলো কি বলে? সত্যি কথা বললে তো আমি বেয়াদব। হাত পা কিন্তু আমারও আছে, এটা মনে রেখো। কাল রাতে ছোট ভাই বাসায় ফেরেনি, কোথায় আছে তাও জানি না। ফোন দিয়েছিলাম, রিসিভ করে নাই। ও আছে বোধ হয় কোনো বন্ধু টন্ধুর বাড়িতে, ওটা নিয়ে চিন্তা করিস না। আম্মা ঘুম থেকে উঠেই তো তোর আর ছোট ভাইয়ের কথা জিজ্ঞাসা করে। তোর ওর গায়ে হাত তুলতে চাওয়াটা ঠিক হয়নি, ও অনেক জেদি, তুই তো জানিস। এখন কিছু একটা যদি করে বসে। ওরা আসলে একটু বুঝায় বললেই হইতো। কি হয়েছে বল না, পায়ে ধরে এরকম ভাবে কেউ কান্নাকাটি করে? কি ঘটছে আগে ঘটনাটা আমার। আমি চুরি করেছি ভাইয়া। মেয়ের কাছে কেন করলি তুই? আর নিজের গয়না নিজে চুরি করলি কেন তুই? আম্মা তো এই গয়না তোর জন্যই রাখছে। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ওর কোনোভাবে চাকরি হচ্ছিল না।